বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুড়ে বনহিলা সফিউল্লাহ, তুমি কহুড়ে বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বনহিলা তুমি, মোর নবীকে বনহিলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকি রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করবো মা। আল্লাহ 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 আল্লাহ। মনে বড় আশায় আছে যাব মদিনা, পাখি হলে ওড়ে ওড়ে, পাখি হলে ওড়ে ওড়ে, যাব সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। এলাহুদো রিহি আর মাঝে, এলাহুদো রিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করুসির গোনা, জীবন গড়িয়া করুসির গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি।
বাড়ি তোমার প্রেমে পয়রানি মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনায় ঢোকার আগে তোমাদেরকে বলবো, এই তিন মাথা এক জায়গায় হইলে কিন্তু ভালো হয় না। তিন মাথা যেখানে, এখানে অবনতি। এখান থেকে মাঝখান থেকে উঠে দুইজন আমার সামনে চলে আসেন। আসেন আসেন, আসতে পারবেন না? আসেন আসেন। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরে জোরে বলেন। চমৎকার হয়েছে না? এটা হচ্ছে ক্লাসে স্টুডেন্টদের আদব। আপনারা মনে করতেছেন এটা কি মাহফিল? মাহফিলও বটে, কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে, ক্লাসে গেলে যেই কোনো একটা বিষয় নিয়ে আপনাকে টিচিং দেওয়া হয়, কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা, এই জিকিরের সময় কথা বলছো, দুরুদের সময় কথা বলছো, এখনো কথা বলছো, বেত আনবো? বেত এখনকার বাচ্চারা তো বেত কি বুঝেই না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গনকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখলে বাবা মা, তার আত্মীয় স্বজন, মুরব্বীরা এখন ভয় পায়। ওমা, আমি কি ব্যাঠিক বললাম? হ্যাঁ, কেন? আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। এটা আপনারা কি একটা ক্লাস মনে করেন? হ্যাঁ, কে কে মনে করেন যেটা একটা ক্লাস হবে আজকে? হাত নামান। দুই চার জনের হাত তোলার ধরন সুন্দর, আর বাঁকা সবগুলোর হাত তোলার ধরন সুন্দর নাই, হাডু ভাঙ্গা ধয়ের মতো। মানে আপনারা স্ট্রংলি বলতে পারেননি। মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা কি সর্বোত্তম পন্থা। আমি প্রায় সময় বলি, the man is poor but honest, the man is rich but characterless. আপনি কোনটা নেবেন? তোমরা বলো, ইয়াং ম্যানরা বলো, কোনটা নিবা? মুরব্বীরা বুঝবে না, তোমরা বুঝবা, বলো। পারবা না? আমরা অনেস্ট যিনি, তাকেই আমরা নিব। অর্থনৈতিক দুর্বলতা আমরা কি করব না? ফলো করব না। এইরকম থিঙ্কিং যদি আপনার আমার মাঝে রাখতে পারি, আপনার আমার মাঝে যদি এটাকে প্রেজেন্টলি আমরা রাখতে পারি, তাহলে আপনি আমি, মনে রাখবেন, পিতামাতা সন্তানকে ন্যায় পরায়ণতা, সততা, আদব, শিষ্টাচার, এটার চাইতে বড় কোনো দৌলত দিয়ে যেতে পারে না। আজকে যদি তোমরা ভদ্র হও, নম্র হও, জেন্টেল হও, তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে, তোমাদের ওরস থেকে
তোমরা তখন তাদেরকে আবার তোমাদের মতো করে গড়ে তুলতে পারবে। আর তোমরাই যদি লাইনচ্যুত হয়ে যাও তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের কোনো ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার যেন কি হয়, ব্রাইটনেস হয়, ঠিক কিনা বলেন? আমরা ভবিষ্যৎ, অতীতে তো যেতে পারবো না, অতীতে তো ছিলাম রুহের জগতে। কোথায়? আমরা রুহের জগতে আলমে আরোহাই ছিলাম, কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা এই জগৎটাকে আলোকিত করতে চাই এবং আমাদের যে পরপার ওটাকে আমরা আলোকিত করতে চাই। আলোকিত করতে হলে আপনার আমার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো টিচিং। কথা বলেন না কেন? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। আর শিক্ষাটা আপনি যথাযথ তখনই পাবেন যখন আপনি মন দিয়ে যোগ্য দক্ষ একজন টিচার খুঁজবেন। আমাদের এই লাইনে যদি, আমাদের এই ধর্মীয় লাইন, ধর্মীয় চর্চার ক্ষেত্রে যদি আমি বলি, এই মনু কি হয়েছে, এখানে হাসা যাবে না, আমার গায়ে তো আসার পরেই পড়ছে, কি হয়েছে? তা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। ঠান্ডা কি মজা না? অবশ্যই মজা। তোমার যখন গরম লাগবে তুমি তখন বুঝবে ঠান্ডা কত বড় নিয়ামত। আবার যখন অনেক বেশি ঠান্ডা লাগবে, যেটা তুমি কি করতে নিতে পারতেছো না, তখন তুমি বুঝবে গরম কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যা দিয়েছে সবগুলোই কি নিয়ামত। আপনাদের বসাটা সুন্দর না? মিয়া ভাই গালে হাত দিয়ে বসছেন যে আপনাকে আমার পছন্দ হয়েছে, সামনে আসেন, আসেন। এই যে ঘড়ি, সাদা ঘড়ি, হোয়াইট কালার ঘড়ি, আসেন। এই তো চমৎকার, আসেন, সামনে আসেন। আরে আপনাদেরকে ওয়াজ শোনানোর দরকার, আপনিও আসেন, সাদা জ্যাকেট, আসেন। এই তো চমৎকার, মাশাআল্লাহ। প্রেম দেখছেন নি? এই প্রেম দেখছেন নি? আপনারা দুজনের মধ্যে কিন্তু মিল আছে, যদিও একটু পরে হয়েছে, একসাথে কিন্তু বসার সুযোগ পাইছেন, ঠিক আছে? ঠিক এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী প্রেম যদি একটু সময়ের জন্য ডিস্টেন্স তৈরি করে আবার কাছে আনতে পারে, আল্লাহর হাবিবের প্রেম আপনাকে চিরস্থায়ী ভাবে কাছে রাখবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আমি গত বছর বৃষ্টি ভিজে ভিজে আলোচনা করছিলাম। আপনাদের আদব দেখে, আপনাদের প্রেম মহব্বত দেখে দুলাল যখন ফোন দিছে, আমি এত ব্যস্ততার মাঝে প্রোগ্রামটা রাখছি। এই যে আপনাদের এলাকারই সন্তান, জানেননি ওরে? গতবারের আগের বার বিশেষ বক্তা ছিল, গতবারের আগের বার এখানে সে বিশেষ বক্তা ছিল। এই যে ওরে এবার আমি আমার সাথে একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করাইছি, ইয়াতে তিতাস না, এটা হচ্ছে ইয়া বড় মাসিমপুর, এটা গরিপুর দিয়ে ঢুকে বেশি না। ওরে জিজ্ঞেস করেন 3 ঘন্টা মত, 3 ঘন্টা না মানুষ, 3 ঘন্টার উপরে, এইরকম মনে হয় 10টা প্যান্ডেলের চেয়ে বড় হবে। মানুষ জায়গা দিতে পারে নাই। আমাদের ছোট ভাইটা ছিল বিশেষ বক্তা, আমি ওখানে ঢুকাইছি, ওরা অত্যন্ত খুশি ওর আলোচনায়। তো আমি যখন মিলাদে যাই, মিলাদেও কিন্তু এর চেয়ে বেশি মানুষ আসে, কিন্তু আমি অনেক বেশি মানুষ হতে হবে সেটা কিন্তু আমার মিশন নয়। আমার চাওয়া হচ্ছে আমার কাছে যতজনই থাকবে তাদের সিনায় প্রেম থাকতে হবে, লোকগুলো অনেস্ট হতে হবে। কারণ অসভ্য মানুষকে আপনি সভ্যতার গল্প শোনালে সেটা নিবে না। কথা বলেন না কেন? সভ্য মানুষ কখনোই অসভ্যতাকে গ্রহণ করবে না, এটাই তো বাস্তবতা। তা আমি যেহেতু এবার আসছি আবার আপনাদের কাছে চমৎকার একটা আলোচনা নিয়ে আসছি আজকে। আপনারা যদি আদবের সাথে ধৈর্য ধরে সুন্দর করে যদি আপনারা আমার কাছে বসেন, তাহলে আমি আপনাদের ক্লাসটা সুন্দর করে করাবো। বসবেন না? ওমা, আপনাদের এই বাড়িটা যদিও গতকালকে একটা নরমাল বাড়ি ছিল, আজকে কিন্তু এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। হাদিস শরীফ অনুযায়ী আপনাদের এই পুরো এলাকায় কিন্তু রহমতের ফেরেশতারা আজকে কি করে ফেলেছে? ঘেরাও করে ফেলেছে। আজকে কেউ টুপি ছাড়া আসছে, কেউ টুপি নিয়ে আসছে, কেউ ফ্যান পরে আসছে, কেউ পাঞ্জাবি পরে আসছে, যে যা পারে পরে আসছে, কিন্তু সর্বোপরি সবাইকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। আজকে সবাই জান্নাতের বাগানের মেহমান। আমরা সবাই কি জান্নাতের বাগানে মেহমান। এই মেহমানদের জন্য কি স্পেশাল ভাবে কি আপ্যায়নের ব্যবস্থা থাকে না? আপনাদের জন্য স্পেশাল স্পেসিফিক আপ্যায়নের ব্যবস্থা হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলে না কেন? যেহেতু আপনারা যদি সকালে আসতেন তাহলে আমি আপনাদেরকে বলতাম সকালে ব্রেকফাস্ট করে নেন,
যদি দুপুরে আসতেন তাহলে বলতাম লাঞ্চ করে নেন। যেহেতু রাতে এসেছেন, এখন আমরা সবাই জান্নাতের বাগানে বসে জান্নাতি নিয়ামত দিয়ে আমরা ডিনার করব। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে সুবহানাল্লাহ। মজা হয় নাই? মাশাআল্লাহ, আপনারা অনেক মানুষ একত্রিত হয়ে গেছেন। লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন? স্বাদ হয় না। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক প্রেম ছাড়াও আমল মজা। আপনাকে আমাকে প্রেমিক হতে হবে, তাহলে অল্প আমলে আপনি আমি সাকসেস হব। আর প্রেম ছাড়া যদি আমি সারা জীবন ওয়াজ করি, সারা জীবন আমল করি, তাহলে এই আমল দিয়ে কোনো সফলতা আসবে না। আসবে? মোটামুটি একটু ঠান্ডা আছে, সামনের দিকে আসেন। সবাই আসতে হবে সামনের দিকে। এ ফাঁকে ফাঁকে বসা যাবে না। জান্নাতের বাগানের আদব হলো মৌচাকে মৌমাছি যেইভাবে বসে ঠিক সেইভাবে বসতে হবে। আপনারা সবাই আজকে আমরা সবাই মৌচাকের মৌমাছি বসেছি, আমরা এখান থেকে কি নিয়ে যাব? কথা বলেন না কেন? মারহাবা। আসেন সবাই আসেন, একবারে ঝাঁক বেঁধে বসেন। এই যে সামনে আসেন না কেন? ফাঁকা জায়গা কার জন্য রাখছেন? আগান, সামনে আগান, পিছনটা খালি থাকুক। সবাই সবাই, তুমি আসো না কালাবাই, সামনে আসো, আসো। এই তো আসো। এই আপনাদের এই সাইড খালি কেন? এই কথা শুনেন না কেন? এই কথা শুনতে হবে, আসেন একবারে সুন্দর করে বসেন। এই যে এই জায়গাটা কিন্তু একদম 100% কিন্তু টেকসই। এখানে কিন্তু কেউ কারো কাদের উপর ভর করে কিন্তু আরেকজন মাঝখানে বসতে পারবে না। পারবে? জান্নাতের বাগানে আসলে যখন জামাতে দাঁড়াবেন, কাতারে নামাজে যখন জামাতে দাঁড়াবেন, এইভাবে বসতে হবে। ওই যে আবার গ্যাপ, এই ওইটা কি আপনার নামে কি ইয়া করছেন, খারিজ করছেন জায়গাটা? ওইটা খারিজ হয়েছে? খারিজ না হইলে এটা আপনার না। আসেন সামনের দিকে আসেন, আমার ওয়াজে ঢুকতে হবে। অনেক মজার ওয়াজ নিয়ে আসছি। আসেন, রাত্র 3টা বাজলেও রাজি আছেন তো? না বাড়ি চলে যাবেন? যাবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলে না কেন? আমি বলছি না আজকে আমরা রাতে ডিনার করব কি দিয়ে? জান্নাতি খাবার দিয়ে। এক কথা নাই। এবার সুন্দর হয়েছে নি হুজুররা? কন্ত দেই। হ্যাঁ মুরব্বী আপনারা বলেন, সুন্দর হয়েছে নি এবার? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই কথা বলবেন না। কথা বলার মতো কেউ থাকলে সোজা আমার আলোচনা শুনতে হলে শর্ত আছে। শর্ত কি বলবো? হ্যাঁ বলবো। ফার্স্ট, এদিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় যে একটু বিশ্রাম করবেন। আমি যখন নবীকে সালাম দেব, বিরিয়ানি আসেনিও আছে, তাহলে আমি যখন ইয়া নবী সালামু আলাইকে বলবো, তখন বুঝবেন যে তাবারুকের টাইম হয়েছে, চলে আসবেন। ওরে বাপরে বাপ, ভাই তোমরা হাসতে পারো না? আমি তো তোমাদেরকে হাসানোর জন্য কথাটা বলছি। আল্লাহ রাসূল মানুষকে সুস্থ থাকার জন্য অনেকগুলো সাজেস্ট করেছেন, অনেকগুলো। এর মধ্যে একটা হলো হাসি খুশি জীবন। হাসি খুশি জীবন দুটো জিনিস মানুষের হার্টকে স্ট্রং রাখে। কয়টা জিনিস? দুটো জিনিস। একটা হলো হাসি খুশি ভাবে চলাফেরা করা, আর একটা হলো অনেক বেশি জিকির করা। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আর হাসি খুশি আপনার হার্টকে প্রেসার মুক্ত রাখে। আপনি যখন দুঃখই পাইছেন, হুট করে একজনকে পাইলেন, তার সাথে শেয়ার করে ফেললেন, দেখবেন দুঃখটা কি হয়ে গেছে। তার মানে আপনার হার্টে কি আসলো না? কোনো প্রেসার। এই জন্য হাসি খুশি। আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি কিন্তু এই কথাটা বলছি যে দাঁড়িয়ে গেলে আপনারা চলে আসবেন, বুঝবেন যে সময় শেষ, তাবারুকের সময় চলে আসছে। ঠিক না? আরো জোরে আলোচনা সবাই শুনবা তো তোমরা? মন দিয়ে তোমরা একটু আলোচনা শুনবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, ইয়াং ম্যান যারা আছো, এক ঝাঁক ছাতক পাখির মতো তোমরা যুবকরা এসেছো, বসেছো। আজকে তোমাদেরই আলোচনা শুনতে হবে। এই জন্য তোমরা দেখো, বাংলাদেশের চারপাশের বর্ডার ঘিরে রেখেছে ইন্ডিয়ান বেঈমানেরা আমাদের বাংলাদেশকে আক্রমণ করার জন্য। তারা তাদের ধর্মীয় সংস্কৃতি, তাদের ধর্মীয় সম্প্রীতির মধ্যে আছে। আমরা কিন্তু আমাদের সম্প্রীতির মধ্যে নেই। আমরা যত বেশি আলাদা হব, মৃত্যু আমাদের ততই কাছে আসবে।
যেটা কৃত্রিম মৃত্যু বলতে পারেন আপনি আমি। কি আপনি মরার জন্য যদি একত্রিত হন, কেউই কিন্তু মরবেন না। আর বাঁচার জন্য যদি আপনি পৃথক হন, আলাদা হন, তাহলে কেউই কিন্তু বাঁচবেন আমরা কোনটা করব? একত্রিত থাকবো। আর একত্রিত থাকতে হলে আমাদেরকে একটা জায়গা আসতে হবে, একটা জায়গা আমাদেরকে আপন করে নিতে হবে, সেটা হলো ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. এদিকে কর্নারে কথা বলে কে? দেখো তো দুলাল কই? তুমি যাও না, এরা কথা বলে কেন? ওরা তো কথা তো এখানে কাউন্টিং হচ্ছে তো। এই কর্নারে যে ভাই তোমরা কে আছো, দুইজন যাও তো, ওদেরকে বলো যে একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। আমি কিন্তু আলোচনায় ঢুকলে আদার্স কোনো কথাবার্তা বলবো না। আমার যা বলার তোমাদেরকে আগেই আমি বলবো। আমি আমার আলোচ্য বিষয় এটা না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, আপনার আমার মর্যাদাগত সেটা বোঝানোর জন্য আয়াতটা তেলাওয়াত করেছি। কোরআন শরীফে সূরা ইনফিতর 30 পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছে? কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ইচ্ছে মতো করে বানাইছি। এটা সূরা ইনফিতরে বলেছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে। খেয়াল করছেন বিষয়টা? একদিকে আমরা অপূর্ব সুন্দর, আমরা যদিও বৈষম্য সৃষ্টি করি, কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই সমান সুন্দর। সূরা 3 এ বলতেছে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছুর চাইতে আমরা সুন্দর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মন মতো করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে আমার মন মতো একটা রাস্তা দিয়েছি। সেই রাস্তাটার নাম হলো কি? ইসলাম। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। বুঝে নেবেন, কথা শুনতে হবে এবং বুঝতে হবে। তোমরা রাগ করো না আমার কথায়। তোমরা যারা যুবক, তোমাদেরকে বলছি আমাদের তুলনায় বা আমাদের পূর্বে যে মুরব্বীরা ছিল তাদের তুলনায় তোমরা কিন্তু ইসলাম থেকে এত দূরে, আমার কাছে মনে হয় যেন তোমাদের পৃথিবীর সব নিয়ামত তোমাদের থেকে দূরে, জাহান্নামটাই শুধু তোমাদের কাছে। মানে আমি আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস, অবজারভেশন, তোমাদের মানে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর তোমাদের যে ক্যারিয়ার আমি দেখতে পাই, সেটা দেখে আমি ফিল করি, আফসোস হয়। এই জন্য আফসোস হয়, রাসূল বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না? কত ভয়ঙ্কর কথা। আর এই জায়গাটাতে আমার যুবক বন্ধু এবং আমার যুবতী যে বোনেরা আছে, তাদের এই জায়গাটাতে আসার পিছনে একটা মাত্র কারণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যেটা হলো আমাদের চিরশত্রু। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তোমরা রাগ করো না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে তোমরা মাথা